হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? Redmi Note 13 Pro Plus এই ফোনটিকে দেওয়া হয়েছে IP16 রেটিং। এটা কি শুধুমাত্র নামের নাকি কামের, সেটা আজকে আমরা পরীক্ষা করব। আজকে আমরা দেখাতে চলেছি এটা কি সত্যিই পানির মধ্যে সার্ভাইভ করতে পারে কিনা। আজ আমরা এটাকে একটা ইউনিক ভাবে টেস্ট করার চিন্তা ভাবনা করেছি, তাই সোজাসুজি এই ফোনটাকে আমরা পানির মধ্যেই আনবক্সিং করব। আমরা বেসিনটাকে পুরোপুরি পানি দিয়ে ভরে নিচ্ছি এবং এটার মধ্যেই ফোনটিকে আনবক্সিং করে দেখব ফোনটি ওপেন হতে পারে কিনা। ফোনটি পানির মধ্যে রাখার পরে আমরা এটাকে ওপেন করার চেষ্টা করছি। ফোনটি ওপেন হওয়ার সাথে সাথে আমরা পাচ্ছি একটা সেকশন এবং সেকশনের মধ্যে রয়েছে কিছু ডকুমেন্টেশন এবং একটি ব্ল্যাক ব্যাক কভার। ব্যাক কভারের মানটা যথেষ্ট ভালো এবং এটাও আমার মনে হচ্ছে ওয়াটারপ্রুফ একটা ব্যাক কভার। ফোনটিকে আমরা সরাসরি পানির মধ্যে ওপেন করব, যে কারণে পলি থেকে আমাদের ফোনটিকে আলাদা করতে হবে। এবার ফোনটিকে অন করে দেখি ফোনটি আসলে অন হয় কি না। আমাদের কাছে যে ডিভাইসটি রয়েছে এটা কিন্তু একটা চাইনিজ ভেরিয়েন্ট, সুতরাং এটা কিন্তু ইন্ডিয়ান এবং গ্লোবাল ভার্সন নয়। দেখা যাক পানির মধ্যে ফোনটি সার্ভাইভ করতে পারে কিনা। ওয়াও, এটা তো পুরো কামাল করে দিয়েছে রে ভাই। ফোনটি পানির মধ্যেই ওপেন হতে সক্ষম হয়েছে। এই ফোনটি কি ওয়াটার প্রুফ কিনা সেটা প্রুফ করার জন্য আমরা পানির মধ্যে সরাসরি ফোনটিকে আনবক্সিং করেছিলাম এবং এটি আন্ডার ওয়াটারে ওপেন হতে সক্ষম হয়েছে এবং বেশ ভালো সময় ধরে এটা সার্ভাইভ করতে পারে। তাই আজ আমরা আমাদের চ্যানেল টেকনিক্যাল হোমের পক্ষ থেকে এই ফোনটিকে দিচ্ছি IP68 রেটিং। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। যারা আমাদের চ্যানেলের নিয়মিত ফ্যান রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলটি নতুন ফলো করছেন তারা প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।